বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল। বিশ্ব ফুটবলের এক অপ্রত্যাশিত রাত। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হার মানল লাতিন আমেরিকার অপেক্ষাকৃত ছোট দল বলিভিয়ার কাছে। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে 1-0 গোলে হেরে শেষ করল বিশ্বকাপ বাছাই পর্ব। ব্রাজিল এখন টেবিলের কোথায় অবস্থান করছে, 18 ম্যাচ শেষে কত পয়েন্টের অধিকারী হয়েছেন এবং ব্রাজিলকে হারিয়ে বলিভিয়া টেবিলের কত নম্বরে, তাই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ, আর তাতেই ধাক্কা খেল 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বলিভিয়ার উচ্চতার কষ্ট, বিতর্কিত প্ল্যানটি আর ব্যর্থ আক্রমণ সব মিলিয়ে যুগের প্রথম হার। বলিভিয়ার হোম গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ ব্রাজিল নামি শুরু থেকেই লাকুর মেজাজে থাকলেও গোলে দেখা পায়নি সেলেসাওরা। প্রথমার্ধের শেষের দিকে বিতর্কিত এক প্ল্যানটি পায় বলিভিয়া, আর সেখান থেকে আসে ম্যাচের একমাত্র গোল। মিগুয়েল তেরছোটের শটে এগিয়ে যান স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অনেক কষ্ট করেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ব্রাজিলের কোচ কার্লো অনচেলতির অধীনে এটি ছিল ব্রাজিলের প্রথম হার। এর আগে 3 ম্যাচে অপরাজিত ছিল দলটি, 2 জয় 1 ড্র, কোনো গোল হজম ছাড়াই। কিন্তু বলিভিয়ার উচ্চতা থেমে গেল এই ছন্দ। একটা পেনাল্টি, একটা গোল, আর সেটাই বদলে দিল পুরো ফলাফল। এই হারের ফলে 18 ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন 28 পয়েন্ট। তালিকায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে এসে বাছাই পর্ব শেষ করলো তারা। অন্যদিকে এই জয়ের 20 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করলো বলিভিয়া, আর তাতেই তারা নিশ্চিত করলো বিশ্বকাপ প্লে অফে খেলার সুযোগ। 32 বছর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন এখন বিভোর বলিভিয়ার ফুটবল। লা পাজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উঁচুতে অবস্থিত। এই উচ্চতার খেলা যে কতটা কঠিন সেটা হারে হারে টের পেল ব্রাজিল। অক্সিজেনের ঘাটতি, শ্বাসকষ্ট, ফিটনেস ধরে রাখা, এসব একটা বড় চ্যালেঞ্জ। আজ সেই চ্যালেঞ্জটি হার মানল বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল। এই হার সত্ত্বেও ব্রাজিলের বিশ্বকাপ খেলবে, তারা সরাসরি কোয়ালিফাই করেছে। তবে ভবিষ্যতের ম্যাচগুলোতে আরও কৌশলগত প্রস্তুতি থাকা দরকার, বিশেষ করে কঠিন পরিবেশে। আর বলিভিয়া, তারাও এখন ইতিহাস গড়ার পথেই। বলিভিয়ার জয়, ব্রাজিলের হতাশা। এই ম্যাচ আবার মনে করিয়ে দিল ফুটবলের কিছুটা নিশ্চিত নয়। আপনি কি মনে করেন ব্রাজিল সামনের দিনে ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।